সংগ্রামী সদস্য, কমলগঞ্জ উপজেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি জনাব রাশাল বদলি ফখরু ভাইকে আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, জাতীয় শ্রমিক লীগ কমলগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক কাউন্সিলর জনাব মুজিবুর রহমান সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কমলগঞ্জ এলাকার এবারে গ্রহণ করার এবারে বক্তব্য ওয়ার্ড সালাম আলাইকুম। আল্লাহ কান্দা ফাঁস করতা সবাই মনে হয় আমরা আনারস মার্কায় 29 তারিখে শেষ। সালাম আলাইকুম। রফিকুর রহমান শাহ একজন ভদ্র মানুষ, যদি এখান যদি আমরা যিনি পরম দয়ালু এবং করুণা, আজকে অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান উপজেলা পরিষদের আলহাজ অধ্যাপক রফিকুর সভাপতি রাসেল মতিব, সাত নং ওয়ার্ডের শামীম সাহেব, বিশেষ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যে উদ্দেশ্য আমরা এখানে মিটিং করতেছি বা জনসভা করতে, আমি সকলের প্রতি আমরা গত নির্বাচনেও নৌকা নিয়ে আসছিলেন, আমরা ওনার পক্ষে যিনি প্রার্থী আছিলেন, ওনার প্রতিদ্বন্দ্বী যিনি আছিলেন উনিও আছেন।
আছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আর জাতীয় নির্বাচন বলেন, প্রতিশ্রুতি দেই, এভাবে মঞ্চে দাঁড়িয়ে অনেক উন্নয়নের প্রতিশ্রুতি দিছি। আমরা নৌকা মার্কা বানিয়েছি, আমাদের ভোটের কারণে উনি মহোদয় আছেন। ইনশাল্লাহ এই এলাকার কাজ আমাদের মাঝে প্রার্থী হয়েছেন, ওনাকে সকলে জানে। তবে একটি কথা মানুষের মনে আছে, এই আলোচনার সমালোচনাটা মানুষের মুখে সবচেয়ে বড় বিষয় হলো, বিশ্বাস করি না এদেশে আরো অনেক রাজনীতিবিদ আছে, ওনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ। আমি আজকে বলতে চাই, ওনার রাজনীতি বর্ণাঢ্য জীবন, ওনার কর্মময় জীবন, এগুলা যদি আমি আলোচনা করতে যাই তাহলে বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে। আমি উন্নয়নের কথা দুটি কথা বলে আপনাদের সামনে আমি শেষ করব বক্তব্য। আমাদের এলাকার উন্নয়নটা একটু আমি বলে যাই, কি উন্নয়ন আমরা পাইয়েছি হয়তো অনেকে জানে না, কিন্তু সেই উন্নয়নটা আমি ব্যক্তিগতভাবে কিভাবে করেছি সেই কথাটা আজকে প্রকাশ করার জন্য মাইক হাতে নিয়েছি। আমাদের সরইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি পুরাতন বিদ্যালয়, হয়তো পাকিস্তান পিরিয়ডের সেই বিদ্যালয়, মহিলা ডাক পড়ে মারা গেছিল, তখন প্রশাসন আসছিলেন, এসে সেখানে সেই মরার অর্থাৎ খরচ বর্ষ যা কিছু দিয়ে উনি এখানে একটা এফআইবিডি স্কুল ছিল, সেই এফআইবিডি স্কুলে গেছেন, স্কুল পরিদর্শন করেছেন, স্কুলের আশয় বিষয় সম্পর্কে জানছেন এবং স্কুলের কাজের জন্য মৌলভীবাজার থেকে যে মৌলভীবাজার জেলার যে শিক্ষা অফিসার ওনাকে নিয়ে উনি গাড়ি দিয়ে ওই স্কুলটা সরকারিকরণের জন্য উনি অনেক পদক্ষেপ নিয়েছেন, সেটা চলমান প্রক্রিয়া আছে। ওখানে আমি দাঁড়িয়ে বলছিলাম, স্যার আমি ওই নতুন বাজার যে সরকারি প্রাইমারি আমাদের সরকারি প্রাইমারি বিদ্যালয়, সেই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে আমি 6 মাস হয়েছে এসেছি। আমি আগে কোনো সময় এই কমিটিতে ছিলাম না, তাই আমি আপনার কাছে কি বলবো, বলার মতো আমার কোনো মুখ নাই। আপনি শুধু দয়া করে এখান থেকে একটু টান দিয়ে গাড়িটা নিয়ে স্কুলে যাবেন, স্কুলের পরিস্থিতিটা আপনি দেখবেন। আমি যদি মুখে বলি হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না। উনি আমাকে বলছেন উঠ গাড়ি, আমি গাড়িতে উঠেছি, উনি আমাকে গাড়িতে নিয়ে গেছেন স্কুলে। স্কুলের পরিস্থিতি দেখে উনি বলছেন যে ওই স্কুলে কি মানুষ ছিল না, এমন দুর্ভিক্ষ ছিল স্কুলের অবস্থা, উপর থেকে পানি পড়তো, নিচে বসার জায়গা ছিল না, সব বেঞ্চ এক সাইডে নিয়ে যাওয়া হতো, বারিন্দায় এই ক্লাস করানি হতো বা আরেকটি রুমে ক্লাস করানি হতো। 3টা রুম অকেজু হয়েছিল, সব বেঞ্চ সব ভাঙ্গা ছিল, উপর ভাঙ্গা ছিল, লেফটিন ছিল না, পানির ব্যবস্থা ছিল না। স্কুলের বাচ্চারা অন্য বাড়িতে গিয়ে পানি আনতে হতো। যখন স্যার ওটা দেখছেন, দেখে আমাকে বললেন আগের ম্যানেজিং কমিটিতে কে ছিল। আমি স্যার বললাম অমুক অমুক ছিল। এখানের প্রধান শিক্ষককে ওনার নম্বর নিচ্ছেন, ওনার সাথে আলাপ করছেন, ওনাকে কিছু কথাবার্তা বলছেন। এরপরে উনি আমাকে বলছেন যে আমার যদি আরও 1 মাস আগে বলতে তাহলে আমি অনেক বড় একটা বরাদ্দ দিতাম পারতাম। যাই হোক, আমি যখন দেখে গেছি ইনশাল্লাহ আমি কিছু না কিছু একটা দিব। মনে হয় হয়তো আমার সম্ভবত 2 মাস পরে 97,000 টাকার একটা বরাদ্দ দিয়েছেন উনি। ওই 97,000 টাকার বরাদ্দ দিয়ে আমরা স্কুলের টিন পরিবর্তন করেছি, টিন পাল্টেছি
এবং ঘরে রং করেছি। এর পরবর্তীটা বলি, আমি বলতে অনেক সময় লাগবো। এর পরবর্তী পানির ব্যবস্থা নাই, একটা গভীর নলকূপ দিয়েছেন, যেই গভীর নলকূপ অটলিয়ার মিলে গেছে। 80 ফুট যাওয়ার পরে অটলিয়ার হয়ে গেছে, এত সুন্দর লেয়ার পাওয়া গেছে। উনি লেফটিনের ব্যবস্থা করে দিয়ে দিচ্ছেন, উনি বাচ্চা কাচ্চার হাত পা ধোয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এতটুকু করেছেন। ওখানে আমাদের এখানে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা খুব নাজুক অবস্থা ছিল। স্যার ওইদিকে আসতে সময় গাড়িখানে আসার পরে স্যার যখন একটি ঠেকান খেয়েছেন তখন বলছিলেন যে ওই ব্রিজটা আমি করে দিব। স্যার এখান থেকে যাওয়ার পরে ওই ব্রিজটা ওই ব্রিজটা স্যার স্যাংশনে দিয়েছেন। দেওয়ার পরে ওই ব্রিজটা লম্বা বেশি হয়ে গেছে, উঁচাও একটু বেশি হয়ে গেছে। আমি স্যারকে ব্যক্তিগতভাবে বলছিলাম, স্যার ওই ব্রিজটা তো একটু লম্বা হয়ে গেছে, আরও বাড়তি হলে চলতো এবং একটু নিচা হলে চলতো। আমাকে উনি বলছেন যে তুই বুঝবি না, এটা এই ব্রিজ যদি এখানে করি না তাহলে ব্রিজটা এখান থেকে চলে যাবে অন্যখানে, তাইলে একটু উঁচাই হয়ে যাক, লম্বা একটু হয়েই যাক, তারপরে ব্রিজটা হয়ে যাক। এই উন্নয়নটা উনি করে, এই বরাদ্দটা উনি দিয়েছেন, উনি করেছেন। আজকে আমরা ভুলে যাই, অনেকে বলে উন্নয়ন করেন নাই। উনি কি উন্নয়ন করেন নাই? আমি সামাজিক কথা যদি বলতে চাই তা হাজারো কথা বলতে পারবো। আমি অনেক দরকারে এই এলাকার মানুষের স্বার্থে স্যারের কাছে গেছি, যেই সময় গেছি স্যারের দরজা খোলা পাইছি এবং স্যার আমাদেরকে সন্তুষ্টমূলক জবাব দিয়েছেন। এখানে খালিক ভাই আছে, 1 লক্ষ টাকা মসজিদের জন্য বরাদ্দ আনছে। 1 লক্ষ, এই যে দেখেন 1 লক্ষ টাকা মসজিদের জন্য বরাদ্দ আনছে। এইভাবে স্যারের কাছ থেকে আমরা ছোট্ট ছোট্ট যেই সময় গেছি, হয়তো আমরা যাই নাই, উনি অত্যন্ত বড় মাপের মানুষ হিসাবে আমরা অনেক সময় যাই নাই। যে গেছে, আমি গেছি, আমি তার ফলাফল পেয়েছি। যাক, আমার বক্তব্য আমি লম্বা করতে চাই না, এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন। আমরা একটা কথা আছে, ওই ব্যারিস্টার সুমন ভাইয়ে কয় মজা মারে ফজা ভাই, আর আমরা সবাই খালি বৈঠই ভাই। তা আমরা এবার আর বৈঠা ভাই মুনা, ফজা ভাই হলো লগে আমরা না, এবার আমরা ফজা ভাইয়ের লোকে নাই, আমরা আর মজা মারা দেখতে চাই না। যারা আছে এরা মনে করেন ফজা ভাই, আর আমরা মূল কাণ্ডারি যারা, আওয়ামী লীগের মূল কাণ্ডারি যারা, নীতি এবং আদর্শ যাদের মাঝে নাই, তাদের আবার দল কিসের, তাদের আবার আদর্শ কিসের? আমাদের আদর্শ এবং বিবেক এবং ইনসাফ দুইটাকে বিবেচনা করলে স্যারের পক্ষে রায় ছাড়া কোনো রায় আমাদের মাঝে আসে না। তাই কোথায় থাকে যে এই রায়টা আসে আমি সেটা বলতে পারি না। আমি স্যারকে জ্ঞাত করার জন্য একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে স্যার একটা হাফিজি মাদ্রাসা আছে, একটা কওমি মাদ্রাসা আছে। মাদ্রাসাগুলোর খবর আপনি অবশ্যই জানেন, উপজেলা পরিষদের সনদপত্র আছে। তাই আপনি কোনো ওয়াদা করা লাগবে না, আপনার কোনো ওয়াদাভুক্ত হওয়া লাগবে না। আপনাকে খালি শুধু জ্ঞাত করার জন্য আমি সেই কথাটুকু বলছি। এই আমাদের এলাকায় কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি ইনশাল্লাহ কাছে দোয়া করি, ইনশাল্লাহ আপনি নির্বাচিত হবেন। আপনি নির্বাচিত হওয়ার পরে আমাদের কমপক্ষে আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে একটু আপনি নজর রাখবেন। সেই আশা এবং প্রত্যাশা রেখে উপস্থিত সকলকে এবং আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকল মা বোনদেরকে বলছি, আপনারা 29 তারিখ সবাই মিলেমিশে সুন্দরভাবে ভোট সেন্টারে গিয়ে 29 তারিখ আনারস মার্কা প্রতীক চিহ্নে আমাদের অধ্যাপক রফিকুর রহমান স্যারকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই আশা এবং প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি জনাব আইয়ুব আলী সাহেবকে। আসসালামু আলাইকুম ও আদাব। প্রিয় করিম বাজারবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। কত হইল আমি 71-এর ভোটার, আমি একজন রিক্সা চালক। ও আমার রিক্সার আগে দিয়ে আনারস হোটেল আছে, লাল নীল বাতি তোলে, আমার নিবাইছি ও কেউ দৌড়া নাই, চুই সেটা লাগলো না। কত হইল 54 বছর বয়স হয়েছে বাংলাদেশের। কিন্তু নমুজাত আমার 11 নম্বর শরীফপুর ইউনিয়ন আমার বাড়ি, কুলৌড়া থানা। আমি শুনতাম যে এইখানের মাঝে কমলগঞ্জের মাঝে আসুন আমার রফিক ভাই, আর আসুন আমার লুকমান ভাই, এছাড়া আরও
বাক্কা কজন আছেন বকজন মরি গেছেন কি ঠেলা দেখা খাইয়া সবজন মরি গেছেন কি ঠেলা দেখা খাইয়া ওন হয়েছেন আমার রফিক ভাই খাড়া আল্লাহ রাখছে টানে রাখুক সারা জীবন ওখন মানুষে প্রশ্ন করে খালিদিন বেটা আনারস লইয়া গুড়াস রফিক ভাইয়ে তোরে কিতা দিলা বলে আমার কিচ্ছু লাগতো না আমার বাসর আঘাত আর প্লাস্টিকের সানি রিক্সা টালো আমার হইব আমার রিজকের মালিক আমার আল্লাহ। আর কথা হইল গিয়া আমি এমপি ভোটের সময় গঞ্জি লাগাইয়া ঘুরাইছি আপনারা সবাই দেখুন আমার চেয়ারম্যানের সময়ও নৌকা গলাত লইয়া ঘুরাইছি আমার রফিক ভাইয়েরও নৌকা লইয়া ঘুরাইছি বিয়ার তুমি মাফ করেন যান খোয়া যায় না ইলেকশনের সময় খোয়া যেতে দুঃখিত হওয়ার কথা নাই। এছাড়া যখন সংসদ সদস্য হয়ে যায় আমি ফুলবার্টনে আগুয়া কিন্তু 100 রিক্সা দিয়া আমার ফখরুল চাচা আছে সাক্ষী আর আমার আল্লাহ। এছাড়া আমার শহীদ ভাইয়ের সময় আমি 100 রিক্সা লইয়া আমি বক্তব্য রাখছি কিবা তো রিক্সা লইয়া আমি ঘুরে যা স্লোগান দিছি অতগান আমি করছি আর এখনও আনারস লইয়া ঘুরে যান তাকে হয়ে প্রশ্ন করে ও বা আমরা তো ভ্যারাইটির মানুষ লিয়া চলি ভ্যারাইটির মানুষ লিয়া রিক্সা চালাই ও বা খালি জানে রফিক ভাই করো টান কিতা দিলা বলে টান দেওয়ার কিতা আছে এ সিন্নিত গেলে কোনো টেবিলও দেখবায় 2 বাটি মাংস যায় আর এক টেবিলে এক বাটি মাংস হয় হয় ইয়ে করো টেবিল বাটিয়া দিল বা সারা আর কোনো টেবিলে দেখবা 10 বাটি 5 বাটি যার ডাক্কা হরা ফেরতারা হরা আখেরি খানি টান অংশ এই রফিক ভাইয়ের অংশ হইল কি 1 বাটি অংশ টান বাটিয়া দিতা খারে আর খারে দিবা তার তো দেওয়ার ক্ষমতা নাই থাকতো হইব আমার তো টাকাতে জনগণের সময় আজকে শহীদ ভাই রাই 6 মাস হয়ে গেছে কি গঞ্জি কাঠ দি ঘুরাইছি আজ তো জিকাইছেন না বলে আইব ভাই আলাগানো আজ তো জিকাইছেন না এতে আমার ফাঁসি হয়ে যাও কি আমি হক কথা মাতিয়ে যাই জনগণের সামনে এতে আমি দুঃখ প্রকাশ করি না। আমারও যদি কেউ আনারস মার্কা লুয়ে মারিলায় এতে আমার দুঃখ কোনো আসে না। কিতার লাগে আমার সাইড ঘুরিয়ে আসুন আমার জনসভার মানুষ আছেন বহুত আল্লাহ দেওয়া মাল আমার কেউ নাই তারা আসে না আর আমার আল্লাহ আছে ডরাইবার কিচ্ছু নাই। কিছু জেলারে আমরা নাও লইয়া ঘুরাইছি আমার সারর ডাইনে বাবু আসলা বন্ধু বান্ধব বহুত নাওলাই ভাস করছেন আর সব বন্ধু বান্ধব কত নিচ্ছেন যা 9 জন চেয়ারম্যানে যে আমরা মোটর সাইকেলটা ভাস করি লাগবে রে বা একমাত্র তার কেউ নাই তার আল্লাহ আছে। ভাই শত্রু ভাই বন্ধু শত্রু বন্ধু ভাই শত্রু ভাই ডুফি শত্রু গাই যদি ডুফি থাকে না তো ডুফি লাগাইতে পারত না তো তানও দশা ধরি দিছে গিয়া বন্ধু এখন মারতে যে গালু একজন আপনারা সবে আনারস মার্কাত ভোট দিতা দলমল নির্বেশে নিজের খাইয়াও আনারস সারিয়া কেউ যাইতে না মুরব্বীরে ঠেলা মারি কেউ ফালাও কেনা যারা ফালাইজন বড় লোকে হলে তারা আগামীতে আমেরিকা রাশিয়া চীন এরা ইয়া বুট দিয়া ভাস করি লইবা আমরা তৃণমূলের বুট লাগবো নিবা তৃণমূলের বুটের দরকার আছে নি তাহলে হেরা তো ভাস করি লইবা হনো আমারও কজনে বেরিয়েছেন এনকু হে তুমি আনারস মারিল্লাই তুমি আনারস মারিল্লাই না ও বললেন আনারস মারছি দেবো আমার বুট আমি দিব যাকে খুশি তাকে দিব আমার বুট আমি দিব যাকে খুশি তাকে দিব তখন কজন আসলা আমারও সিনগরিসর বন্ধু বান্ধব বড় বড় ফেটুলি আইয়া আমার আনারস থাকি কদিন তাড়াতে দেয় কথা হইল তাইন বড় ভাইয়া আমার লাগাইজন বাইয়ে মাইন লাগাইয়া তাইন করা গান গারা কিনা নারে বন্ধু রে খোলা খাইলার উন্দু রে ওই যে মোবাইলও দেখরা তাইন তো তাই গান গারার আমরা যে মাইর ওরা কিসার টিস আরম্ভ হয়েছে আগামীতে এই কমলগঞ্জের স্বতন্ত্র আইয়া খাড়া হইব দেখবা ইনশাল্লাহ আমি মরিং যে দেখবা স্বতন্ত্র আইয়া এমপি হইব এর আগে হইতো অটো নাই তে কত হইল বীরকর তলে গেলাম বাইরে ছায়া ভাইবার আসে ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে আমার ফোনে করে মধু সেরে এই 29 তারিখ বুট 30 তারিখও দেখবা গারমাই আছে গারমাই নাই আর ওজন বসন্তর কুকিল
বসন্তর কুকির লগল জিলাপির খাটন খাটন লইয়া যারা আর আমার দিকে খানি আরে ছাড়া বসন্তর কুকির লগল আইবা মাটো তৃণমূল থাকি আমেরিকাতে নিয়ে আইয়া ভাস্করিত তাতে মেম্বার চেয়ারম্যানে এই অঞ্চলে যাইতে হইব। তো কথা হইল গিয়া আমার কথা কেউ রাগ করো কেন, আমি এখন রিক্সা যাইবার রিক্সা দেখব, আমার চালিয়েও যাইব, আমার যেন আমার কোনো চাউল নাই বিকাল কর, আমি কিন্তু রিক্সা লিয়ে আনার লিয়ে দৌড়ো আছি, সকল মিটিংও আমি দৌড়িছি, দৌড়িতাম সবই দেখরা। চার কিছু মার্কা আছে নি রে, শুনছে মার্কা, শুনছে মার্কা, নিজরে খাইয়া সবাই বলো 29 তারিখ সারাদিন মার্কায় ভোট দিন। দেখো তো হইল রিস্কা চালাই আয়ুব ভাই, থান আল্লাহ ছাড়া লোক নাই, দুঃখ কইবারে যে গানাই, আনারস মার্কায় ভুট্টা চাই। বঙ্গবন্ধুর নাও দৌড়াই, শেখ হাসিনার গুণ গাই, আনারস মার্কায় বুটে চাই রে। রিস্কা চালাই আয়ুব ভাই, দুঃখ হওয়ার জায়গা নাই, আল্লাহ ছাড়া লোক নাই রে। আসসালামু আলাইকুম ওয়া আদাব। সম্মানিত এলাকাবাসী, তার গান শুনিয়া আমাদের সমর্থক জনাব লুৎফুর রহমান 500 টাকা পুরস্কার উপহার দিছে। আমাদের জাতীয় পার্টি যুব সংগঠনের